দর্শক, কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস নিয়ে কঠোর সমালোচনায় মেতে উঠলেন জামায়াতে ইসলামী ঘরানার কিছু বক্তাগণ। অর্থাৎ জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্যতম অঙ্গ সংগঠন মুফাসসির পরিষদের ওলামাগণ। পাশেই দেখা গিয়েছে কওমি মাদ্রাসা থেকে, কওমি অঙ্গন থেকে সদ্য বিলুপ্ত নেওয়া জামায়াতে সদ্য প্রবেশকারী আলী হাসান ওসামাকে ঠাট্টা করতে। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। যাত্রাবাড়ির মাদ্রাসাটা সবচেয়ে বেশি 2 নম্বরে সনদ দেওয়া হয়, অর্থাৎ যে ব্যক্তি মিজান পড়বে সেও যাই মেশকাত দাওরা ভর্তি হতে পারবে। বিভিন্ন উল্টাপাল্টা সিস্টেম। তো এখন সর্বশেষ অবস্থা হলো যে কওমি লাইনে আমরা যেভাবে পড়াই বা পড়ছি, আসলে আমরা আমাদের হুজুররা বলেন মা বাইনাদ দাফাতাইন, অর্থাৎ কালো কালো যা আছে সব পড়ায়া দেয়। তো এখন আমার কাছে আজকে শেষ কথা হলো যে এটা, যে আমরা যারা যেভাবে গত কয়েক বছর, গত 1 বছর যাবৎ হারাম হারাম হারাম, যেমন মাওলানা রফিকুল ইসলাম সাহেবকে স্টেজে মধুপুর বিশ্বাস বলতেছেন যে আপনারা ক্ষমতা গেলে বলবেন যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন। এখন রফিকুল ইসলাম সাহেব সংগঠন করতে করতে পেকে গেছেন, আর না হলে যদি কওমি লাইনের কেউ হতো তাহলে বলে দিত যে হুজুর আপনারা তো বলছেন আমরা কাদিয়ানীদের চাইতে আরো খারাপ, তা আমরা কাদিয়ানীদের চাইতে খারাপ, আমরা তো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা কেমনে করব? আমরা নিজেরাই তো কাদিয়ানী, ঠিক না? একথা বলতে পারতেন। কিন্তু এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর জন্য আমার মনে হয় ওলামা একরাম যারা আছেন, খুব তাহাকিকি আলেম, মুহাক্কিক আলেম, আমরা যদি আমাদের এই বিষয়গুলো মাঠ পুরা কওমিদের দখলে, কিন্তু বাস্তবে যোগ্য আলেম খুব কম আছে কওমি লাইনে। হ্যাঁ দর্শক, কওমি মাদ্রাসার পাঠ্যক্রমে, কওমি মাদ্রাসার সিলেবাসে কিছু ত্রুটি রয়েছে। এটা আমি বললেও সত্য, না বললেও সত্য, ঠিক আছে। কিন্তু কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাসের ত্রুটি নিয়ে ভরা মজলিসে মিডিয়ার সামনে তুচ্ছ তাচ্ছিল্য করার অগ্রাধিকার আপনাদেরকে কারা দিয়েছে? আসলে আরবিতে একটি প্রবাদ রয়েছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রত্যেকটা বিষয় যে কোনো মাধ্যমেই তার মূলের দিকে ফেরে। আমার মনে হচ্ছে আলী হাসান ওসামা শুরু থেকেই ওই দিকের অনুসারী ছিল, মাঝখান দিয়ে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেল। আর এখন জামাতের ভরা মজলিসে উনি যেই শিক্ষা সিলেবাসের উপরে পাঠদান করে আলী হাসান ওসামা হয়েছে, ওই শিক্ষা পাঠ্যক্রমকে নিয়েই কটূক্তি করা হচ্ছে, ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, আর উনি অট্ট হাসিতে মত্ত আছে। তার মানে উনি ওনার কথায় সম্মতি পোষণ করেছে, এর মানে উনি ওনার মূল জায়গায় ফিরে গিয়েছে। দর্শক, আলী হাসান ওসামা সাহেবের এ পর্যন্ত আমরা প্রায় কয়েকটি রূপ দেখেছি, সামনে আর কত রূপ দেখা বাকি আমাদের জানা নেই। যাই হোক না কেন, আমি কিন্তু ওনার কওমি মাদ্রাসাকে নিয়ে এই সমালোচনা কিংবা কওমি মাদ্রাসার এই কি বলা হয় পাঠ্য সিলেবাস নিয়ে কথা বলা, এটা কিন্তু আমি খারাপ চোখে দেখিনি, এটা কিন্তু আমি নেতিবাচক চোখে দেখিনি, এটা কিন্তু আমি ইতিবাচক চোখেই দেখেছি। স্বাভাবিক, এটা গঠনমূলক সমালোচনা যে কেউ করতে পারে, উনিও করেছে। কিন্তু আলী হাসান ওসামা সাহেবের অবস্থান দেখে আমি খুব মনক্ষুণ্ণ হয়েছি, কষ্ট পেয়েছি। আসসালামু আলাইকুম।